যে বই ১০০ বছর ধরে চলে তাকে ক্লাসিক বলা যায়, কিন্তু যে বই ২৫০০ বছর ধরে চলছে বুঝতে হবে তা কালজয়ী করে ফেলেছে। কথা বলছিলাম চায়না সমরবিদ লেখা সানজুর জগৎ বিখ্যাত বই দ্য আর্ট অফ ওয়ার নিয়ে। প্রায় হাজার হাজার বছর ধরে মানুষের আগ্রহ, সম্মান এবং আকর্ষণের কেন্দ্র থেকে এই বইটি বর্তমানে চিরন্তন সত্য। পূর্ববর্তী সময়ের রাজা বাদশাহ থেকে শুরু করে বর্তমান সময়ের কর্পোরেট লিডারদের মধ্যে এই বইটি সবচেয়ে বেশি পঠিত হচ্ছে। বর্তমান সময়ে মিলিটারি স্কুলগুলোতে অবশ্য পাঠ্য বই এটি। দ্য ড্রাকার ইনস্টিটিউটের এমডি রিক ওয়ার্ডসম্যান ফোর্বস ম্যাগাজিনে লেখেন যে আপনি কি জানেন কোন বইটি একই সাথে সামরিক এবং ব্যবসায়িক জগতে প্রভাব বিস্তার করছে? প্রভাবশালী এই বইটি সানজুর লেখা দ্য আর্ট অফ ওয়ার। আর্ট, ওয়ার, এই ওয়ার্ডগুলো চুম্বকের মতে হাজার বছর ধরে মানুষকে এটার দিকে টেনে নিয়ে আসছে। সানজুর এই বইটি গত ২৫০০ বছর ধরে যতগুলো যুদ্ধে ব্যবহৃত হয়েছে, প্রত্যেকটা যুদ্ধে যারাই এটাকে ফলো করেছেন তারা অবশ্যই জিতেছেন। কারণ সানজুর মতে এই বইকে যদি আপনি ফলো করেন তাহলে আপনার জিত অবশ্যম্ভাবী, আর যদি আপনি ফলো না করেন তবে আপনার হার অনস্বীকার্য। যুদ্ধ কি শুধু রাজা রাজার মধ্যে, সৈন্য সৈন্যের মধ্যে? না, বর্তমানে মানুষের সাথে মানুষের, পরিবারের সাথে পরিবারের, ভাইয়ের সাথে ভাইয়ের, একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আরেকটা ব্যবসা প্রতিষ্ঠানের, একটা পণ্যের সাথে আরেকটা পণ্যের, সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে আসলে যুদ্ধ। তার মানে বইটি শুধুমাত্র মিলিটারি টার্মের জন্য না, ব্যবসা, অর্থনীতি, রাজনীতি, স্পোর্টস, ব্যক্তি জীবন, প্রত্যেকটা জায়গার জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইফেক্টিভ। এই বইয়ের দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সানজু তার এই অব্যর্থ মূলনীতিগুলো খুব স্পষ্ট, স্ট্রেট কাট এবং টু দা পয়েন্টে আলোচনা করেছে। তার মূলনীতিগুলো ব্যাখ্যা করতে গিয়ে সানজু কোনো প্রকার ভঙ্গিবাদ বা ছলচাতুরির আশ্রয় নেননি। এই বইটি এতটাই ছোট যে আপনি চাইলে ৪৫ মিনিটের একটা যাত্রায় খুব অনায়াসে এই বইটি শেষ করে ফেলতে পারেন। এই বইটির উপর ঘন্টাখানেক বিনিয়োগ আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত হতে পারে। তো চলুন কথা বলা যাক জগৎ বিখ্যাত বই সানজুর দ্য আর্ট অফ ওয়ার নিয়ে। আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান তানভীর কথা বলছি বইপুরের পক্ষ থেকে। বই পড়ুয়া আমাদের একটি কমপ্লিট মিশন বই প্রেমীদেরকে নিয়ে, যেখানে আমরা জগৎ বিখ্যাত বিভিন্ন বইকে নিয়ে এসে সামারি করি, যাতে আপনি আপনার ব্যস্ততম সময়ের মধ্য থেকে ৫ থেকে ৭ মিনিট সময় ব্যয় করে আপনি একটা জগৎ বিখ্যাত বইয়ের একটা কমপ্লিট নির্দেশ নিতে পারেন। কথা বলছিলাম জগৎ বিখ্যাত বইয়ের সানজুর দ্য আর্ট অফ ওয়ার নিয়ে। আজকে আমরা সানজুর দ্য আর্ট অফ ওয়ারের প্রায় ৭ থেকে ৮টা মূলনীতি নিয়ে আলোচনা করব, যে মূলনীতিগুলো যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করেন আপনার জয় নিশ্চিত, কিন্তু যদি আপনি এগুলোকে এড়িয়ে যান আপনার হার কেউ আটকে রাখতে পারবে না। সানজুর প্রথম মূলনীতি, কাউকে না হারিয়ে জিতে যান। সানজু ব্যাখ্যা করেন শত যুদ্ধে আপনি জিতার মধ্যে কোনো বীরত্ব নেই যদি সেখানে ওই রাজ্যকে ধ্বংস করে ফেলা হয়। বীরত্বটা তখনই যখন ওই রাজ্যকে ধ্বংস ছাড়া অক্ষত অবস্থায় কেউ জিততে পারে। এখন আপনি এটা আপনার ব্যক্তিগত জীবন অথবা ব্যবসায়িক জীবন যেখানেই প্রয়োগ করতে যান, আপনাকে অন্যকে বা আপনার কম্পিটিটরকে বা আপনার প্রতিপক্ষকে ধ্বংস না করে তাকে জিতে ফেলার মধ্যে রয়েছে আপনার আসল বীরত্ব। সানজুর দ্বিতীয় মূলনীতি, নিজেকে জানুন, আপনার প্রতিপক্ষকে জানুন। শতযুদ্ধ আপনাকে কেউ আটকাতে পারবে না। সানজু ব্যাখ্যা করেন আপনি যদি আপনার শক্তিমত্তা এবং দুর্বলতা জায়গাগুলো আগে থেকে চিহ্নিত করতে পারেন এবং আপনার প্রতিপক্ষের শক্তিমত্তা এবং দুর্বলতার জায়গাগুলো যদি আগে থেকে আপনার বিবেচনায় থাকে, তার মানে আপনি কোন কোন জায়গা পারফেক্ট, আপনার শক্তিমত্তা বা সাহসের জায়গাটা কোনটি আছে, এবং আপনি যার সাথে কথা বলছেন, তর্কে গিয়েছেন, যুক্তিতে গিয়েছেন, তার শক্তির জায়গা কোনগুলো আছে। খেয়াল রাখতে হবে প্রতিপক্ষের শক্তির জায়গাগুলোকে এড়িয়ে গিয়ে তার দুর্বল জায়গায় নিজের শক্তিমত্তা প্রদর্শন করাই হচ্ছে আসল যোদ্ধার কাজ। সানজুর তৃতীয় মূলনীতি, পরিকল্পনা এবং প্রস্তুতি নিয়ে নেওয়াই হচ্ছে সাফল্যের আসল চাবি। সানজুর মতে অথর্বদের উপর বিশ্বাস করা এবং পূর্ব প্রস্তুতি না রাখা হচ্ছে অপরাধের শামিল। সানজুর মতে আপনি আপনার পরিকল্পনা এবং প্রস্তুতি নিয়ে খুব দ্রুততার সময়ের মধ্যে আপনি অ্যাকশনে চলে যাবেন। ঠিক আপনি আপনার জীবনে, এটাকে ব্যবসায়ী হোক অথবা ব্যক্তি জীবনে, যেখানে আপনি অ্যাপ্লাই করতে চান, যা আপনি অর্জন করতে চান, তার জন্য পূর্ব পরিকল্পনা এবং সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে দ্রুত গতির সাথে আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে। সানজুর পরবর্তী মূলনীতি, ময়দানে নামার আগেই মস্তিষ্কে জয় নিশ্চিত করে ফেলো। দ্য গ্রেটেস্ট চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী একটা খুব চমৎকার কথা বলতেন যে রিংয়ে ঢুকার আগেই আমি আমার অর্ধেক যুদ্ধ জিতে যাই। এই যে জিতাটা, এটাকে বলে মাইন্ড ওয়ার। সানজুর মতে অ্যাকচুয়াল ওয়ারের চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে মাইন্ড ওয়ার, মস্তিষ্ক যুদ্ধ। যে যুদ্ধে আপনি মস্তিষ্কে জিততে পারবেন সে যুদ্ধে আপনাকে ময়দানে কেউ হারাতে পারবে না। তাই জীবনে যাই অর্জন করতে চান, আগে থেকেই মস্তিষ্কে যদি আপনি জিতে যেতে পারেন তবে ময়দানের যুদ্ধের অর্ধেক কাজ আগেই শেষ। সানজুর পরবর্তী নীতি, যা কিছু অর্জন করতে চান তার জন্য আগে থেকে মূল্য পরিশোধ করতে প্রস্তুত থাকুন। এই পৃথিবী একটা গিভ এন্ড টেক পলিসিতে চলে, আগে দেন এরপরে নেন। আমরা যদি অক্সিজেন নিতে যাই তার জন্য কিন্তু আগে কার্বন ডাইঅক্সাইড ছাড়তে হয়। তার মানে আপনি যা যা জীবনে পেতে চান তার জন্য সঠিক মূল্য পরিশোধ করাটাই হচ্ছে আপনার সত্যিকার বুদ্ধিমানের কাজ। আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা আজকে যেখানে আছি তা গতকালকে মূল্য পরিশোধের কারণে, আর আগামীকালকে যেখানে যাব তা আজকের মূল্য পরিশোধের কারণে। তাই সঠিক মূল্য পরিশোধই পারে আমাকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিতে। সানজুর পরবর্তী মূলনীতি, সবচেয়ে সেরাটা প্রত্যাশা রাখুন, কিন্তু সবচেয়ে বাজেটার জন্য
মানসিকভাবে প্রস্তুতি নেন। এটা অনেকটা ল অফ ফ্রিকশনও বলতে পারেন, অনিশ্চয়তার তত্ত্ব, যেটা পরবর্তীতে দা ওয়ার বইতে এসেছে। যে তত্ত্ব অনুযায়ী সঞ্জু ব্যাখ্যা করেন, আপনি যত ভালো প্রস্তুতি নিয়ে রাখুন না কেন, যুদ্ধের ময়দানে কোনো কিছুই আপনার পরিকল্পনা মাফিক ঘটবে না। যুদ্ধের ময়দানে অনেক কিছুই ঘটবে আপনার পরিকল্পনার বাইরে। ঠিক সেম ভাবে আমাদের জীবদ্দশা আমরা যত ভালো প্রিপারেশনে নিয়ে থাকি না কেন, মাঝে মাঝে এমন অনেক কিছু ঘটে যায় যা আমাদের আসলে নিয়ন্ত্রণের বাইরে। সঞ্জুর পরবর্তী মূলনীতি, নিজের চরিত্রে নেতৃত্বের গুণাবলী নিয়ে আসুন। মানুষ জগতের সবচেয়ে জটিল প্রাণী। এই জটিল প্রাণীকে আয়ত্ত করাটা একটা মস্ত বড় শিল্প। এই শিল্পে আপনি যদি চমৎকার শিল্পী হতে পারেন, এই জীবনের যুদ্ধে জিতাটা অনেক বেশি আপনার জন্য সহজ হয়ে যাবে। তাই সঞ্জুর মতে আপনি আপনার চরিত্রের মধ্যে নেতৃত্বের গুণাবলী প্রকাশ করুন, কারণ একজন সঠিক নেতা তার টিমের সবচেয়ে দুর্বলদের মধ্য থেকেও সঠিক ফলাফল বের করে নিয়ে আসতে। সঞ্জুর পরবর্তী মূলনীতি, বড় যে কোনো লক্ষ্য অর্জন করতে গেলে তাকে ছোট ছোট পর্যায়ে ভাগ করে ফেলুন। সঞ্জু ব্যাখ্যা করেন, আপনি যদি বড় কোনো রাজ্য জয় করতে চান, আপনি একসাথে সবটাকে গিলতে পারবেন না, ছোট ছোট করে আপনি এই রাজ্যটাকে ভাগ করে ফেলতে হবে। মানে জীবনে যদি আপনি বড় কোনো কিছু অর্জন করতে চান, একসাথে সবটাকে পাবেন না। তাই বড় যে কোনো কিছু অর্জন করতে চাইলে তাকে কাজের গুরুত্ব অনুযায়ী ছোট ছোট অংশে ভাগ করা এবং ছোট ছোট করে এগুলোকে জয় করার মাধ্যমে বড় অংশটাকে অর্জন করাই হবে জীবনের আসল সিদ্ধান্ত। সঞ্জুর পরবর্তী মূলনীতি, যদি জিততে চান তবে আপনার জাহাজকে পুড়িয়ে ফেলুন। কোন এক যুদ্ধে একজন যোদ্ধা গিয়েছিল খুব সামান্য পরিমাণ সৈন্য সংখ্যক নিয়ে প্রতিপক্ষের সাথে যুদ্ধ করতে। যুদ্ধে যাওয়ার আগে রাজা দেখলেন তার সৈন্যদের মধ্যে মনোবল ভেঙে গিয়েছে। তখন তিনি কিছু পেয়াদাকে ডাক দিয়ে যে জাহাজে করে তারা এসেছিলেন সে জাহাজকে পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিলেন। জাহাজ পুড়িয়ে দেওয়ার পরে রাজা তার সকল সৈন্যকে ডেকে নিয়ে আসলেন। আসার পরে বললেন, এতক্ষণ পর্যন্ত আমাদের হাতে দুইটা রাস্তা ছিল, এক যুদ্ধে জিতা, আর দুই যুদ্ধে হেরে গিয়ে এই জাহাজ দিয়ে পালিয়ে যাও। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে মাত্র একটাই রাস্তা, সেটা হচ্ছে যুদ্ধে আমাদেরকে জিততে হবে, কারণ পিছনে ফিরে যাওয়ার সকল রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আশ্চর্যজনক হলেও সত্য, ওই যুদ্ধে কম সংখ্যক সৈন্য নিয়েও রাজা ওই যুদ্ধে জিতেছেন, কারণ প্রত্যেকের মাথায় তখন একটা জিনিসই চলে এসেছিল যে আমাদেরকে বাঁচতে হলে জিতার কোনো বিকল্প নেই। ঠিক সেম ভাবে আমরা আমাদের লাইফে যখনই আমরা এগিয়ে যেতে চাই তখন পিছনে একটা রাস্তা খোলা রাখি। প্রায় বলতে শোনা যায় যে আমি হয় এটা করবো না হয় ওটা করবো। এই ব্যাপারটাকে সঞ্জু খুব শক্তভাবে দমন করার জন্য বলেছেন যে আপনি যা অর্জন করতে চান তার জন্য পিছনে ফেরার সকল রাস্তা বন্ধ করে দিন, কারণ পিছনে ফেরার রাস্তা বন্ধ হয়ে গেলেই একজন মানুষের ভিতর থেকে তার সেরাটা বের হয়ে আসে। সঞ্জুর আর্ট অফ ওয়ার কোনো রূপকথার কাল্পনিক গল্প নয়। 2500 বছর ধরে যুদ্ধের ময়দান, ব্যবসায়িক জীবন, ব্যক্তি জীবন, সর্বত্র এই বইয়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করা যায়। এই বইটা আপনার সংগ্রহে রেখে সামান্য কিছু সময় তার উপর বিনিয়োগ করা আপনার জীবনের সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে। আপনার জন্য শুভকামনা।